পুরান ঢাকা নামটা শুনলে মাথায় আসে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা আর খাবার। বিরিয়ানি থেকে কাবাব, মিষ্টি থেকে লাচ্ছি, প্রতিটা খাবারেই আছে কয়েকশো বছরের ঐতিহ্য আর ইতিহাসের ছাপ। সেই খাবারের সন্ধানে ছুটে গিয়েছিলাম পুরান ঢাকায়। লেকিন ক্যা হুয়া হামারে সাথ? আর এই কোনো মাংসই না, এটা স্পেশাল। হ্যাঁ, কি হয়েছে শুনবেন? তাহলে এর জন্য একটু পিছনে যেতে হবে। শুরু থেকে শুরু করছি। বন্ধুরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে পুরান ঢাকা যাব বিরিয়ানি খেতে, তো ফাইনালি সফল হলো। সবাই এক হলাম টিএসসি তে কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপরে একটা টেসলার ভাড়া নির্ধারণ করলাম। টেসলা মালিক বলে আমরা নাকি 4 জনের জন্য ভাড়া বলছি 3 জনের। পরে আমি বলি আর একজন উপরে জামান, ইহারা আমার বন্ধু, ইহা দিগকে সাথ হাম চল আয়া পুরান ঢাকা নাজিরা বাজার মে। এইখানে আইয়ে দেখি পৃথিবীর সব বিখ্যাত বিরিয়ানির ঘর একখানে। ভাবা যায়, হানিফ বিরিয়ানি, হাজি বিরিয়ানি, গ্র্যান্ড নবাব থেকে শুরু করে নান্নু বিরিয়ানি সহ ছিল আরো অনেকেই, কিন্তু আমার বন্ধু বলে হানিফি খামু। ভিতরে ঢুকে মনে হলো হাট বারে আসছে, যেই ভিড় পা ফেলারই জায়গা নেই। এরকম নাকি সবসময়ই থাকে, দিন রাতের 24 ঘন্টা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত বিরিয়ানি। বিরিয়ানির চেহারা দেখে এবং উপরের গোশ দেখে আমার রিয়াকশন ছিল ঠিক এমনই, কিন্তু এটা খাওয়ার পরে আমার রিয়াকশন হলো ঠিক এমন। কারণ মাত্র শুরু করলাম, বাট এই একটু খাইছি শুধু, আর এই কোনো মাংসই না, এটা স্পেশাল। হ্যাঁ, স্পেশাল প্রাইসটা দেখবেন, স্পেশাল প্রাইস 320 টাকা। বাট এই হচ্ছে মাংসের অবস্থা। এটা ছিল গোশের অবস্থা, কিন্তু স্বাদ তো আর আপনাদেরকে দেখাইতে পারবো না, সেটার কথা আমি নিজেই না হয় বলি। আমার কাছে এটা ভালো লাগেনি, হয়তো আমি এই বিরিয়ানির সাথে অভ্যস্ত না, এর জন্য আমার কাছে ভালো লাগে নাই। আমার কাচ্চি খেতে পছন্দ, আমি খুব কাচ্চি পছন্দ করি, আর এটাই বেশি খাওয়া হয়। আর এটা খাওয়ার পরে আমার বন্ধুদের রিয়াকশনও খুব একটা ভালো ছিল না। যাই হোক, এরপরে পেট ঠান্ডা করতে চলে গেলাম এখানের জনপ্রিয় বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা। এখানে লাচ্ছিটা ট্রাই করে বেশ ভালো লাগছিল, আর ফালুদাটাও যথেষ্ট ভালো ছিল। এই হচ্ছে গল্প, যে যার মতো ছিল। কিছু আমার ভালো লেগেছে, কিছু আমার ভালো লাগেনি, তাতে কিছু যায় আসে না। নাজিরা বাজারে দিন রাত্র কখনোই ভিড় কমে না।